সহসায় যাচ্ছে না তাপ প্রবাহ, বৃষ্টির সম্ভাবনাও খুব কম। আবহাওয়া অধিদপ্তর বলছে মের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে অসহনীয় এই পরিস্থিতি। চলমান তাপদাহ আগামী দুদিনে আরও বাড়বে। দুর্বিষহ গরমের কারণে হিট স্ট্রোক, ডায়রিয়া, নিউমোনিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। শরফুল আলমের রিপোর্ট। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বৈশাখের দ্বিতীয় সপ্তাহ, রোদ আর তাপের প্রখরতায় রেকর্ড বাজছে, নেই বৃষ্টির সম্ভাবনা, বাতাসের প্রবাহও কম। এরই মধ্যে নিয়ম করে চলছে জনজীবন। চলমান তাপদাহে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন শ্রমজীবী মানুষ। খুব কষ্ট হইতেছে। 120 টাকা ভাড়া ভাড়া 30 টাকা খাইছি। বিরাট কষ্ট হইতেছে কাকা। 50 টাকা রুজি করলে আরো 100 টাকার সময় বয়ে থাকতে হয়। অনেক গরম, আর বাপ সাংঘাতিক। একটা খেপ মারলে পানি খাইতে হয়, ঠান্ডা পানি খাইতে হয়। লোক এমনি নাই। গরমে আপাতত কোনো স্বস্তির খবর নেই। বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও নেই আবহাওয়া অফিসে। যে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সেটা অব্যাহত আছে এবং সামনের দিনগুলোতেও এই পরিস্থিতি অব্যাহত থাকবে। বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হবে না তত সময় পর্যন্ত টেম্পারেচারের খুব বেশি ভেরিয়েশনের সম্ভাবনা নেই। বর্তমান যে সিচুয়েশন আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তীব্র গরমের কারণে বিপর্যস্ত জনজীবন, চারপাশেই হাঁসফাঁস অবস্থা। এমন অস্বস্তিকর আবহাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় শিশু ও বয়স্করা। ঠান্ডা, কাশি, জ্বর বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে, তো সেই জন্য এইবার যেটা দেখতে পাচ্ছি যে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া রোগীগুলো তুলনামূলকভাবে বেশি। এছাড়া আমরা ডায়রিয়া রোগী, বিভিন্ন স্কিন ডিজিজ, পানিবাহিত রোগ, জন্ডিস, টাইফয়েড এই রোগগুলোও দেখতে পাচ্ছি। খুব অতিরিক্ত ঘেমে গেলে অল্প পরিমাণে স্যালাইনের পানিও খেতে পারে। আর এছাড়া পুষ্টিকর খাবার, সহজপাচ্য খাবারগুলো, বাইরের কোনো অতিরিক্ত তৈলাক্ত বাসি খাবার খাওয়া যাবে না। ফ্রিজের পানি সরাসরি ঠান্ডা করে না খাওয়ার জন্য অনুরোধ করছি। চিকিৎসকরা জানিয়েছেন, গরমে পানি ও তরল জাতীয় খাবার বেশি খেতে হবে, পরতে হবে হালকা পোশাক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।